আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ হাজির হলাম নতুন এক রেসিপি নিয়ে, তা হলো মিষ্টি কুমড়ার চপ। এই চপ গরম ভাতের সাথে অথবা বিকালের নাস্তায় ছোট বড় সবাই খুব পছন্দ করবে। যারা মিষ্টি কুমড়া খেতে চায় না তারাও এই পদটা পছন্দ করবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো মিষ্টি কুমড়ার চপ বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম, আর এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিলাম। আর যে কোনো ডাল এখানে ব্যবহার করা যাবে আপনাদের পছন্দ মতো। তো ডালটা একটু পানি দিয়ে আমি একটু ভালোভাবে এটা 2-3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এটা ঘন্টাখানেকের জন্য ভিজিয়ে রাখবো। তো ডালটা আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখে তো এটা আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে আপনারা শিলপাটায়ও এই কাজটা করতে পারবেন। আর ব্লেন্ড করার সময় পানির ব্যবহারটা কম করতে হবে, যেন একটু শুকনা টাইপের হয়, তাহলে চপটা বানাতে সুবিধা হয়। তো এখানে নিয়ে নিলাম আমি কিছুটা মিষ্টি কুমড়ো, আর এগুলো আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর খোসাটা আমি ফেলে দিয়েছি। খোসা ফেলে দিয়ে আমি এটা খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তো এখন এটা আমি গ্রেট করে নিব। তো আমি একটা গ্রেটার নিয়ে নিলাম, আর মিষ্টি কুমড়োগুলো আমি গ্রেট করে নিব। এখন চাইলে আপনারা বটি দিয়েও ঠিক যেইভাবে আমরা আলু ভাজির জন্য আলু কাটি ঠিক ওইভাবে মিষ্টি কুমড়ো আপনারা ওইভাবে চিকন করে কেটে নিতে পারবেন। তো আমি গ্রেট করে নিচ্ছি যেন কাজটা সহজ হয়। আর গ্রেট করার পরে কিন্তু এই মিষ্টি কুমড়া থেকে একটু পানি বের হয়। তো অতিরিক্ত পানি আমি একটু মুঠি করে করে চাপ দিয়ে ফেলে দিয়েছি। দিয়ে এখন এর ভিতরে দিয়ে দিলাম সেই বেটে রাখা মসুর ডাল। এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আমি 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেগুলোও আমি এখন দিয়ে দিচ্ছি। আর ঝালটা যদি বেশি খেতে চান সেই ক্ষেত্রে আপনারা একটু মরিচের গুঁড়া এখানে দিতে পারবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চা চামচ এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো না দিতে চাইলে এখানে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এখানে আমি দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। আদা রসুনের পেস্ট ব্যবহার না করে এখানে চিকন করে মিহি করে কুচিও দেওয়া যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিয়ে চপ বানালে বেশ ক্রিস্পি হয় খেতে, আর বাইন্ডিংটাও বেশ ভালো আসে। তো এখন এগুলো আমি মেখে নিচ্ছি। আর বেশি চাপ দিয়ে মিষ্টি কুমড়া মাখা যাবে না, কারণ মিষ্টি কুমড়া যথেষ্ট পানি থাকে। বেশি চাপ দিয়ে মাখলে আরও বেশি পানি বের হয়, এজন্য হালকা হাতে এটা মেখে নিতে হবে। তো আমি আরও কিছুটা চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাইন্ডিংটা ঠিকঠাক আসার জন্য চাউলের গুঁড়োটা ব্যবহার করলে ভালো হয়। তো এগুলো আমি ভালো মতো মেখে নিয়েছি। আর এটা আমি পেঁয়াজুর শেপে আজকে চপ বানিয়ে দেব। তো এইভাবে আমি রেডি করে নিলাম। চলে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা হালকা গরম হলে এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। আর আমি এটা ডুবো তেলে ভাজবো না, হালকা তেলে এটা আমি ফ্রাই করব। তো আমি অল্প তেল দিয়ে তেলটা একটু গরম হতে দিয়েছি। এবার আমি চপের আকারে এগুলো বানিয়ে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে এখন আমি চপগুলো দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা এখন আমি মিডিয়াম টু লো করে দিয়েছি। দিয়ে আমি এখন এগুলো প্রয়োজন মতো ভেজে নিব, ঠিক যেভাবে আমরা অন্যান্য চপ ভেজে থাকি ওইভাবে এটা ভাজতে হবে। আর এই চপটা খেতে অনেক মজা। যারা এখনও ট্রাই করেননি আশা করছি ট্রাই করবেন, বেশ ভালো লাগে খেতে। তো আমি প্রয়োজন মতো উল্টে পাল্টে এখন এগুলো ভেজে নিচ্ছি। তো যখন এপিঠ উল্টে পাল্টে ভাজা হয়ে যাবে তখন এগুলো আমি এই যে তুলে নিচ্ছি এখন। আর এটা অনেক ক্রিস্পি হয়েছে, একটু সময় নিয়ে ভাজলে বেশ ক্রিস্পি হয়। তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।